আজকে দেখেননি কি সুন্দর টুপি মাথায় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দেখে মনে আছে না একজনের সেরকমই। সুতরাং ওনার এই টুপির এই মর্যাদাও রাখা লাগবে। এদেশের জনগণ এবং ছাত্র জনতার যে সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে। সবাই আমরা এখন চাচ্ছি এদেশে কোরআনে কারিমের এই সংবিধান চালু হোক। আগস্টের 5 তারিখের জরিপ পেয়েছিলাম, ওর আগে জানতাম, দেখেছিলাম আল জাজিরা থেকে। বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক, কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে জরিপ পেয়েছি বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে কোরআনের রাজ এদেশে কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআন এদেশে কায়েম হোক। তাদের সবার প্রাণের দাবি। 53-54 বছর তো বিভিন্ন জিনিস দেখলাম, কাঙ্ক্ষিত মানের শোক আমরা কেউ পাইনি। এসি বলেন, এখন শুধু দেখতে চাই কোরআন দিয়ে, বিশেষ করে এই 73টা ধারা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমি তাফসীর পড়ে বুঝেছি 73টা ধারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কায়েম হলে এদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ যেন ওটা দেখার মতো ভাগ্য আমাদেরকে নসিব করেন, আমরা যেন দেখে মরতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়, মানুষের কপাল নষ্ট হয় পাপের কারণে। কিসের কারণে বলেন? রব্বুল আলামিন বলেন, আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়া। সূরা সূরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো তোমাদের উপরে আসে সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। অধিকাংশ গুলো আমি আল্লাহ মাফ করে দেই, ওয়া ইয়াফু আন কাসীর। যত অপরাধ তোমরা দুনিয়াতে সংগঠিত করো সব পাপের শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না। এই জন্য বাংলার মানুষেরা আমাদের হেফাজত করা লাগবে আমাদের জীবনটাকে। আমরা এমন কোনো অপরাধ যেন না করে যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। বিশ্বনবীকে যেদিন তিনি নিয়ে উঠছিলেন ফেরেশতা জিবরাইল, মেরাজে যাবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো পিপিলিকা উঠতেছে। এটা তাফসিরে কাবিরের থেকে বলছি, পিপিলিকা উঠতেছে কালো কালো, আবার কিছু কালো কালো পিপিলিকা নামতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল এগুলো যে ওঠে নামে কি? ফেরেশতা বলে, হে রাসূল, আপনার উম্মতের ভেতরে যারা অপরাধ করে গোনাগুলো উঠতেছে আল্লাহর কাছে। আর ওই যে কালো কালো পিপিলিকা নামে গনার বদৌলতে আল্লাহ আযাব পাঠাচ্ছে তাদের উপরে। মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যেই ধরনের গনা করে অপরাধ করে ওই অপরাধটা আল্লাহ তুলে নেয় উপরে। ওই অপরাধের যতটুকু শাস্তি হয় আল্লাহ দুনিয়ায় তার জীবনে গজব করে পাঠিয়ে দেয়। তাহলে এখান থেকে আমি কি নিলাম? আমার শিক্ষা নেওয়ার বিষয়ে আমি এমন কোন অপরাধ যেন না করি ওই অপরাধের শাস্তি দুনিয়ায় নাজিল হলে আমি টিকতেই পারি না। এই আয়াতের ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা নমল 52 নম্বর আয়াতটা, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটাও তাফসিরে কাবিরে আছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম, কি এখানে কি আরম্ভ হয়েছে আমার ভাইরা? আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেয়নি, বুয়ুত বহু বচন। তিলকার আগে ফা আছে। আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। এই সেই, এই জবাব দেন না কেন? এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আয়াতটা যদি লূত আলাইহিস সালামের জামানার ঘটনা কেন্দ্রিক নাজিল করা,
আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার সময় আল্লাহ নতুন করে আবার নাজিল করিস। আল্লাহ যেন হাত দিয়ে বাংলার মানুষকে দেখাচ্ছেন এই সেই ঘর, এই সেই ঘর যেগুলো আমি জুলুম করার কারণে জনশূন্য করে দিয়েছি। এটা যে কত বাস্তব তার প্রমাণ কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এই যে ইনাদের এমপি টগর মিয়ার বাড়ি। আপনি যে দেখেন এখন পরিত্যক্ত হয়ে গেছে, জনশূন্য। আমার মনে হয় জিন ভূত ওখানে থাকতে ভয় পায়, কারণ গণ টয়লেট এখন একটা টয়লেট হয়ে গেছে। বিমা জলামু, এদের জুলুমের কারণে এই বাড়িগুলো থেকে দুর্বিসন্ধি করত, জুলুম করত। কাকে কাকে সকালে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেবে, কার জীবনটা নষ্ট করবে মিথ্যা সাক্ষী দিয়ে এই ঘর থেকে ষড়যন্ত্র করত বসে বসে। আল্লাহ বলেন শত জায়গায় এগুলো হয়েছে। ওই জালেম শুধু না, জালেমদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছি। আমি 630টা থানার খবর জানি বাংলাদেশে, প্রায় থানায় আমি গেছি। এই 3.5 মাসের ভেতরে দেখতে পেয়েছি অধিকাংশ জালিমের বাড়ি ঘর আর আল্লাহ রাখেন নাই, সবগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। এখন এগুলো বানিয়েছে কে? না না, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। আপনি সারা দেশে জালেমদের বাড়ি খোঁজ নিয়ে দেখেন, ভেঙেছে কে, একজনেরও নাম পাবেন না। এই কথা বলছে না কেন? আপনাদের রংপুর বিভাগ আমি জানি না, খুলনা বিভাগের কথা বলছি, জালেমদের বাড়ি ঘর আর নেই, সবগুলো এখন জাতীয় টয়লেট। এমনি এমনি এগুলো হয়নি। আল্লাহ বলেন বিমা জালামু, এখানে বসে জুলুম করতো, জুলুমের দুর্বিসন্ধি করতো এরা। ইন্না ফি যালিকা লাআয়াতান, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা। এদের এত বড় 15 বছরের কঠিন শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, আগামী 5 বছরে অনেকে চিন্তা ভাবনা নিয়ে আসে, এই দুর্বিসন্ধি আটতেছে, আগে চেয়ারে বসি দেখেন কি করি। কথা বলেন এখন অনেকে কিন্তু এই ধান্দায় আছে যে থালা আগে হাতে পায়, দেখেন কি করি। কি করবেন আপনি? জামাল ভাই তো টাচ দিয়েছিল, জুলুম যারাই করবে এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে, তাদের বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দেবে। টের পেয়েছেন 15 বছর ওদের শিকড় কত নিচে নেমেছিল। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় ওদের শিকড় এত নিচে নেমেছিল যে টান দিয়ে তোলার মতো আমাদের খবর ছিল না। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে কেউ জানে না। বাংলাদেশে কার নামে আপনি মামলা দেবেন, একজনকেও পাবেন না। এই কথা বলেন এখানে। হানিফের এত সুন্দর সাজানো গোছানো বাড়ি, আপনি এখন যে দেখেন ওটা এখন টয়লেট। কারণ টয়লেট করবে যেখানে বসে, ও টয়লেটের প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। কোথায় বসবে জায়গা পায় না, ইটও তো নেই, ইটও খুলে নিয়ে চলে গেছে। এই জন্য কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, যে যেদিকে পারে মুখ দিয়ে মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। তাহলে আমাদের এখান থেকে নেওয়ার বিষয় এই, এদের এত বড় শিকড় যদি মাটির সাথে মিশে যেতে পারে, আগামীতে যারা এই ধান্দায় আছেন যে চেয়ারে বসি দেখেন কি করি, আপনার বাড়িও আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে, কোনো ব্যাপারই না। অলরেডি অনেকের উপর থেকে আল্লাহ জনগণের মন কিন্তু বেশিরভাগ সরিয়ে নিয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে।
এই জালেমরা যদি জুলুম করার কারণে, চাঁদাবাজি করার কারণে মানুষের মন থেকে উঠে যায়, আগস্টের 5 তারিখের পর থেকে যারা চাঁদাবাজি আরম্ভ করেছেন, আপনি কি মনে করছেন জনগণ আপনাকে ভালোবাসে? এমনি 15 থেকে কমনে তাকাও, এমনি 15 থেকে 58% মানুষ চলে এসেছে। মানুষের মেধা বুদ্ধি এখন কাজ করছে। এতদিন এটা বাধা ছিল, এখন খুলে গেছে। আর আন্তর্জাতিক মহল তো আছে, এই জন্য সাবধানে। গত পরশু দিনের নারায়ণগঞ্জের বন্দরের চাঁদাবাজিটাও কিন্তু মানুষ দেখতেছে। বিএনপির নাম করে এগুলো যারা করতেছেন, আপনার কিন্তু কপালে আগুন লাগবে, আপনি টের পাচ্ছেন? চাঁদাবাজি করে যদি সম্পদ বানানো যায়, হয়তো এই পাশের জেলা বগুড়া, আপনি বলেন তো, বগুড়ার যে কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কত কিছু রেখে যেতে পারতেন, কিছুই তো রেখে যাননি। তার পরবর্তী প্রজন্ম যদিও লাইন মতো ছিল না, সেটা আলাদা বিষয়। বঙ্গবন্ধুকেও তো মানুষ হত্যা করেছে, জিয়াউর রহমানকেও হত্যা করেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনকে পিটিয়েও শহীদ বলানো যায় না। এমনি এমনি এটা তার জীবনে এমন এমন কিছু কাজ আপনি পাবেন। আরাফাতের ময়দানে যে নিমের গাছ, ওই দেশের মানুষ জিয়া ট্রি বলে ডাকে, তার মানে জিয়া ওই গাছটা লাগিয়েছিল। লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের এই ময়দানে, উত্তপ্ত ময়দানে একটু ছায়া পায়। আমার মনে হয় আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, লক্ষ লক্ষ হাজিরা যখন ওখানে থাকে, গাছের ছায়া পাওয়ার পরে যদি মন থেকে দোয়া করে, ছায়ার ব্যবস্থা যে করেছে, আল্লাহ তুমি মাফ করে দিও, কবুল হয়ে যাবে। কিন্তু আপনি তার আদর্শ ধারণ করার কথা বলেন, আর আপনি চাঁদাবাজি করেন। আপনি মানুষ, খবর যদি জায়গা মতো চলে যায়, দলীয় পদ না, জীবন পর্যন্ত থাকবে না। এই জন্য আমরা শিক্ষা নেব, আমরা যেন চাঁদাবাজি না করি, এবং কেউ করলে আমরা করতেও দেব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, এই দেশে যদি ইসলাম আমরা নিয়ে আসতে পারি, দেশে চাঁদাবাজি হবে না, কাউকে করতেও দেব না। এটা আমরা চাই না। ডোনাল্ড ট্রাম্প যা বলেছে দেখেছেন, বলেছে আমি জানুয়ারির 20 তারিখে ওত নেব, শপথ নেব, ভারতীয় আছে আমার আমেরিকায় 16 লাখ, এদেরকে সব তাড়িয়ে দেব। আমার মনে হয় মোদি দাদার ধুতি এখন সামলাতে পারবে কিনা আল্লাহ জানে। আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে, আপনি নিজেরটা ঠেকান, 7 সিস্টার থাকে কিনা। ওই 16 লাখ যদি চলে আসে, এদেশের মানুষের ব্যবসা যদি পাকিস্তান, চীন, তুরস্কের সাথে আরম্ভ হয়ে যায়, আরম্ভ করবে, ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে যে তোদের সাথে আমাদের কোনো ব্যবসা নেই। ওরা মনে করেছিল আমরা ওদের কাছে ভিক্ষা চাই, আমরা যে টাকা দিয়ে কিনে নিতাম এইটা ওরা ভাবতো না, মনে হচ্ছে ভিক্ষা দিত। এবার ঠেলা টের পাবে। কথা বলে না কেন? ওরা আমাদের চিকিৎসা দেবে না, কোনো দরকার নেই ওদের চিকিৎসা যাওয়ার। আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকার, যিনি এখন দায়িত্বে আছেন, উপদেষ্টা, এদেশের প্রতিটি মানুষের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন। অন্তত 5টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশের 8টা বিভাগ মিলে বানিয়ে দেন। কাউকে অন্তত এই কোলাঙ্গারদের কাছে যাওয়া লাগবে না। যত টাকা আমাদের কাছে ওরা চিকিৎসার নামে নেয়, ওই জায়গায় না, যে এখন থেকে দরকার হয় থাইল্যান্ডে যাবেন, সিঙ্গাপুরে যাবেন, দরকার আরো যে সমস্ত দেশ আছে উন্নত, সেখানে যাবেন। কোনো দরকার নেই এদেশে যাওয়ার। এরা আমাদের কলিজা মসজিদ ভেঙ্গে মন্দির বানাচ্ছে। আমার তো মনে হচ্ছে কাবা শরীফের মতো এদের মতো আবার গজব নাজিল হয় কিনা এদেশে আল্লাহ জানে। কারণ ওরা তো আমার গায়ে হাত দেয়নি, দিয়েছে আল্লাহর ঘর কাবা শরীফের মতো মসজিদগুলো। কথা বলুন, কাবা হচ্ছে ইঞ্জিন, আর এই মসজিদগুলো সব তার বগি। কাবা যদি আল্লাহর ঘর হয়, এই রংপুর মিঠাপুকুরের এই মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। এই মসজিদ নির্মাণের জন্য এরা চেষ্টা চালাচ্ছে মনে হয়, নাকি? পূর্ণ নির্মাণের উদ্যোগ নিয়েছে, আবার কিয়ামত পর্যন্ত এই মসজিদ এখানে থাকবে। হযরত জিবরাইল পাথর ইব্রাহিম নবীকে দিয়েছিলেন, উনি পাথরটা নিয়ে এভাবে ফিকে মেরেছিলেন। জিবরাইল ওইটা নিয়ে তামাম দুনিয়ার
যত এরিয়া আছে সব জায়গায় ছিটিয়েছে, যেখানে যেখানে পড়েছে সেখানে একটা আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। এখনো যেখানে হয়নি কিয়ামতের আগে ওখানে হবে। সুতরাং এই মসজিদ অবশ্যই এখানে জিবরাইলের পাথর পড়েছে, নয়তো মসজিদ হতো না। এরা যেহেতু উদ্যোগ নিয়েছে আবার পুনর্নির্মাণ করার জন্যে, আপনার যেন 5টা টাকা হলেও মসজিদে থাকে। আপনার অর্থ যদি মসজিদের কাছে কোরআন প্রচারে ব্যয় না হয় তো কি করবেন? টাকা নিয়ে কি কবরে যাবেন আপনি? যার জন্য রেখে যাচ্ছেন ও পরিচয় দেবে না 50 বছর পর। এক কথা বলে না কেন? আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, এই 3 পুরুষের পরে আমি আর চিনি না। এখন বলেন তো, নমাজ আলীর বাবা 60 বছর আগে মারা গেছে। ও যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, আমি বানিয়েছিলাম এগুলো, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভণ্ডামি করা জায়গা পান না। কিসের নমাজ আলীর বাবা? আপনি তো নমাজ আলীরই চিনি না। অথচ এইটা রেখে যাচ্ছেন 50-100 বছর পরে যদি আল্লাহ আপনাকে আবার ফেরত দেয়, এসে এই নিজের জমি নিজের জায়গা, যারা ওই সময় বাস করবে তারাও আপনাকে চেনে না, আপনিও তাদেরকে চেনেন না। সুতরাং হায়াত থাকতে এমন কিছু করে যান যেন কিয়ামত পর্যন্ত মানুষ সেজদা দেয় আর আপনি পেতেই থাকেন। তার ভেতরে এই মসজিদ একটা। আশা করছি এদিকে একটু নজর দেবেন। আমরা তো অত বলি না, আমি তো আদায় পারি না। চলে গিয়েছিলেন আবার এসেছেন, এই জন্য ওনারা লিখে দিয়েছে। আমরা আয়াতের দিকে যাই নাকি? ফাঁকা ফারাত বিয়ান ওমিল্লাম ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি। রাব্বুল আলামিন বলেন, ওই জামানার মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি আরম্ভ করেছে, তাদেরকে আমি 2টা পোশাক পরিয়ে দিলাম মজা চাকাতে। একটা হচ্ছে খোদার পোশাক আর একটা হচ্ছে ভয়ের পোশাক। এরপরে দিয়েছেন বিমা কানু ইয়াসনাউন, ওরা যা করেছিল ওর মজা চাকাতে আমি আল্লাহ এই 2টা পোশাক দিয়েছি। বাংলাদেশেও যে ভয়ের পোশাক, ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে, খোদার যে পোশাক সামনে আসতেছে, অনেকে বলতো এদেশে দুর্ভিক্ষ হবে না, কখনো সম্ভব না। আমাদের হাতগুলো আমরা সামনে যা আছে এটা নিয়ে কাজে লাগাবো, কেউ যেন বসে খাওয়ার চিন্তা না করি। আর টাকা পাচার তো দূরের কথা, আহ্বান জানাবো যার যা পাচার হয়েছে ওগুলো হয় নিয়ে আসেন, নাই ওর ছেলে মেয়ে, ওর স্ত্রী পুত্র, স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কাজে লাগিয়ে দিন। এক কথা বলেন না কেন? রাষ্ট্রের কাছ থেকেই তো আপনি মেরে কেটে খেয়েছেন, এখন রাষ্ট্রে ফেরত দেন, দেশটা দাঁড়িয়ে যাবে। আল্লাহ উদাহরণটা দিয়েছেন, যদিও মক্কা শরীফের বাংলাদেশের সাথে আমরা এই আয়াতটা মিলাতে চাই। খোদার পোশাক, দুর্ভিক্ষের পোশাক, ভয়ের কোনো পোশাক আমাদের শরীরে আর লাগতে দেব না। যে যেখান থেকে আসি আমরা ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে তাকওয়ার জীবন অবলম্বন করে দাঁড়িয়ে যাব। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মানে নাম ধরতেও কেমন লাগে, একটা প্রতিবেশীর জাতই না, যাদেরকে পেলাম আমরা একই প্রতিবেশীর জাত। এত মিথ্যা কথা মানুষ ছড়ায় কি করি? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য নবীজি বলেন, এত বেশি আদেশ পেয়েছিলাম আমি, মনে হচ্ছিল যে জমি জায়গার ভাগও তাকে দেওয়া লাগবে। আর সেই প্রতিবেশী আমরা পেয়েছি প্রতিনিয়ত। এদেশ জন্ম হওয়ার আগ থেকেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে এখনো পর্যন্ত। আপনি দেখেন মিথ্যাচার কি আরম্ভ করেছিল তারা, সে 47, 71, 24 পর্যন্ত তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বাধীন করলাম আমরা, আর এখন ওই দেশের প্রতিবেশীর যিনি দায়িত্বে আছে তারা বলছে স্বাধীন আমরা করেছি। এত বড় মিথ্যা কথা সে নাই বলতে পারে, যাকে আমরা পাঠাই নিজে গেছে তার কাছে, সে তো একটু শুধরিয়ে দিতে পারে যে এত মিথ্যা কথা বলা ঠিক না। আর কিছু সাংবাদিক নামে কিছু হকার মলম বিক্রেতা আছে, আমার মনে হয় এদেরকে ধরে ধরে এই ময়ূখ রঞ্জন সহ যারা আছে বাংলাদেশের হিজড়াদের কাছে ছেড়ে দেওয়া দরকার, কামড়িয়ে খেয়ে ফেলবে। শয়তানি এত মিথ্যা কথা বলে, সারা জীবন মিথ্যাচার ছড়িয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এই পৃথিবীর 207 নির্যাতন ইন্ডিয়াতে। তামাম দুনিয়া এটা দেখছে না। আপনি নিজের কথায় নিজে কিন্তু ধরা পড়ে যাবেন। আপনারা দেখেছেন কালকে পঞ্চগড় এবং মাগুরা এই 2 জেলা থেকে 2 জন গিয়েছিল চিকিৎসার জন্যে,
তাদেরকে এই হকার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনারা দেশে হয়তো টিকতে পারেননি, আপনাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এই কারণে আপনারা ভারতে চলে এসেছেন, তাই না? উনি বলছে কিসের, হ্যাঁ কি বলেন আপনি? আমরা এসেছি দুইজন চিকিৎসার জন্য, আর 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি আরামে আছি আমরা। আর মুখটা গেছে একেবারে বিড়ালের পেছনের মতো হয়ে, আর কথা নেই। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছেন আপনারা। পৃথিবীর দিকে আমরা তাকালে দেখি কেউ কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর ওদের কোনো কাজ নেই, মাটির নিচে শুধু নাকি মন্দির পায়। 1000 বছর 1500 বছর আগে ওখানে নাকি মন্দির ছিল, দে মসজিদ ভেঙে দিয়ে ওই মন্দির আবিষ্কার কর। আপনারা হয়তো এই ইতিহাস পড়েননি বা জানেন না, স্মরণ করাচ্ছি। আল্লাহর ঘর কাবা ভাঙতে এসে কি অবস্থা হয়েছিল আব্রাহার, একটু পড়বেন। যে মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছেন ভুয়া ধোয়া তুলে, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। যদি আবার আবাবিল পাঠানো লাগে, আল্লাহ কিন্তু পাঠাবে তার ঘর হেফাজতের জন্য। বলেন ঠিক কিনা? দরকার হয় 18 কোটি বাঙালি আমরা যারা মুসলিম আবাবিল হয়ে দেখা দেব। আপনারা থামবেন, একের কথা অন্যের, একের দোষ অন্যের ওপরে জড়িয়ে দিয়ে চাপিয়ে দিয়ে কি আরম্ভ করেছিল। এখন শুনছি চট্টগ্রাম নাকি নিয়ে নেবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার কোনো যৌতুক আছে? ও বিয়েই তো মানি না। কি ও বিয়ে আমরা মানি? তারপরও যার সাথে গেছে ওর সাথে জীবনে বিয়ে দেওয়া যাবে? তার তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা যায় না। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ নিষেধ করছেন মুশরিক পুরুষ যতক্ষণ মুমিন না হবে তার সাথে মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সুতরাং এ দাদা যদি মুসলমান হয় তাহলে একটু কথা বলা যায়, আর সে বয়স দাদার এখন মুসলমান হওয়া সম্ভব? ও তো শেষে দেখা যাচ্ছে হাসাম বা ডাক্তার কাটতে যে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল। আমি আর নিচে নামলাম না, বড় ভাইরা আছে, এই জন্যে আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 বর্গ মাইল না, হাফ বর্গ মাইলের দেখে যদি কেউ চোখ তুলে তাকায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই কিছু করা লাগে 36 কোটি দাদা নিয়ে তারপরে কবরে যাবে। আশা করছি ওদের বিবেক খুলবে। এরপরও যদি না খোলে বুঝতে হবে ও এ কোরআন শরীফ বুখারী শরীফ এগুলো দিয়ে হবে না, ওদের জন্য দরকার বাকারি শরীফ। আল্লাহ ওদেরকে হেদায়েত কামনা করি না, কারণ জালেমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলে বর্তমানে জালেমদের হেদায়েত দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। এই জন্যই তো এই 3 মাস কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত অনেক জালেমের কথাবার্তারা লাইন মতো আসে নাই। আজকেও সকালে দেখেছেন একটা ভিডিও ফাঁস হয়েছে, উনি বলছে আর কতদিন মার খাবেন এভাবে, এবার ঘুরে দাঁড়ান। কি ঘুরে দাঁড়াবেন আপনি? আপনি যা করেছেন ঘুরে দাঁড়ানোর মতো আছে? এই জন্য উস্কানিতে কেউ যেন আবার পা দিয়েন না। উনি বসে বসে কলা খায়, কফি খায়, চা খায়, আর উস্কানি দেয়। উস্কানিতে পা দিলে কি হয় দেখেননি গোপালগঞ্জে? পেছনে সব বানরের মতো হয়ে গেছিল। এত পিটানো পিটিয়েছিল প্রশাসন, আর্মিতে। উস্কানিতে পা দেবে না। আর ওই সময় শুনতাম যে গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি কেউ বাসে আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। ও বসে আসবে কি করে? কারণ কাজ সব শেষ করে ফেলিস। এই জন্য আমরা চাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা চাই আপনারা উস্কানিতে কেউ পা দিবেন না। এই যে তাবলীগ জামাতে 2 গ্রুপে শুনছে মারামারি। কিসের 2 গ্রুপ? যে ভিন্ন গ্রুপ মানুষকে জবাই করেছে ওনা কোনো গ্রুপ না, ওই উস্কানিতে পা দিয়ে তারা মানুষ জবাই করছে। এই যেন আহ্বান জানাবো এই হত্যার দ্রুত বিচার যেন এ দেশের দায়িত্বে যারা আছে তারা করে, নয়তো উস্কানিতে আবার কেউ পা দিয়ে বিপদে পড়বে। বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিল সে লোক আমার সাথে জেলে ছিল, শাওন, খুলনায় বাড়ি। 30 বছর এখন জেল খাটা লাগবে। কই আপনার দল তো দেখছে না আপনাকে?
কেউ দেখে না আপনাকে। ভেতরের অবস্থা আমি 3 বছর থেকে যা দেখলাম এইটাই। আরেকজনের উস্কানিতে পা দিয়ে অন্যায় করবেন, যদি একবার 4 দেওয়ালের মাঝে যান না, বাপ বলারও সময় পাবেন না। আর বাইরে থেকে টাকা পয়সা কেউ যদি না পাঠায়, ভেতরে অবস্থা যে কত করুণ খারাপ এটা আমি দেখতে পেয়েছি। এই জন্য আহ্বান জানাবো, এই বাংলাদেশে কেউ কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জমির সংশোধন হয়ে যাওয়ার পরে কেউ ফ্যাসাদ সৃষ্টি করবা না, এ নির্দেশ কার বলেন? চেষ্টা চলছে দেশকে শান্ত এবং নির্মল করার জন্যে। এখন সংস্কার যেহেতু আরম্ভ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কার চলছে। যাই সংস্কার করছেন আগে সংবিধান সংস্কারে হাত দেন, এটাও হাত দিয়েছে দেখতে পাচ্ছি। কোরআনে কারিমের সূরা ফুরকানের ৭৭টা আয়াত আল্লাহ দিয়েছেন, এর ভেতরে ৭৩টা ধারা আছে। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে কি? সুতরাং এই দেশে যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এটা দিয়ে আমরা ঢেকে রাখতে চাই, সূরা ফুরকানের ৭৩টা ধারা দিয়ে বাংলার সংবিধান বানানো দরকার। এ দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা আছেন অন্ধকারে হাত তোলেন তো দেখি। এই দেখাও তো যাচ্ছে না, তোলেন। লিল্লাহে তাকবীর। এই আওয়াজটা যেন পৌঁছে যায় সারা বাংলাদেশ থেকে। এরকম আওয়াজ উঠলে, যেহেতু ৯৬% আমরা মুসলমান, আশা করছি যিনি দায়িত্বে আছে তিনিও একজন মুসলমান। আজকে দেখেননি কি সুন্দর টুপি মাথায় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দেখে মনে আছে না একজন সেরকমই। সুতরাং ওনার এই টুপির এই মর্যাদাও রাখা লাগবে। এদেশের জনগণ এবং ছাত্র জনতার যে সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে। সবাই আমরা এখন চাচ্ছি এদেশে কোরআনে কারিমের এই সংবিধান চালু হোক। আগস্টের 5 তারিখের জরিপ পেয়েছিলাম, ওর আগে জানতাম, দেখেছিলাম আল জাজিরা থেকে। বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে জরিপ পেয়েছি, বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে কোরআনের রাজ এদেশে কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআন এদেশে কায়েম হোক। তাদের সবার প্রাণের দাবি। 53-54 বছর তো বিভিন্ন জিনিস দেখলাম, কাঙ্ক্ষিত মানের শোক আমরা কেউ পাইনি। এসি বলেন, এখন শুধু দেখতে চাই কোরআন দিয়ে, বিশেষ করে এই ৭৩টা ধারা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমি তাফসীর পড়ে বুঝেছি ৭৩টা ধারা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে কায়েম হলে এদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ যেন ওটা দেখার মতো ভাগ্য আমাদেরকে নসিব করেন, আমরা যেন দেখে মরতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা নাহাল ১১২ নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়, মানুষের কপাল নষ্ট হয় পাপের কারণে। কিসের কারণে বলেন? রব্বুল আলামিন বলেন, আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়া। সূরা সূরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো তোমাদের উপরে আসে, সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। অধিকাংশ গুলো আমি আল্লাহ মাফ করে দেই। ওয়া ইয়াফু আন কাসির। যত অপরাধ তোমরা দুনিয়াতে সংগঠিত করো, সব পাপের শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না। এই জন্য বাংলার মানুষেরা আমাদের হেফাজত করা লাগবে, আমাদের জীবনটাকে। আমরা এমন কোনো অপরাধ যেন না করে যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। বিশ্বনবীকে যেদিন তিনি নিয়ে উঠছিলেন ফেরেশতা জিবরাইল, মেরাজে যাবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো পিপিলিকা উঠতেছে। এটা তাফসিরে কাবিরের থেকে বলছি, পিপিলিকা উঠতেছে কালো কালো, আবার কিছু কালো কালো পিপিলিকা নামতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এগুলো যে ওঠে নামে কি? ফেরেশতা বলে, হে রাসূল,
আপনার উম্মতের ভেতরে যারা অপরাধ করে এই গনাগুলো উঠতেছে আল্লাহর কাছে। আর ওই যে কালো কালো পিপিলিকা নামে গনার বদৌলতে আল্লাহ আযাব পাঠাচ্ছে তাদের ওপরে। মুফাসসির লিখেছেন এই পৃথিবীতে যেই ধরনের গনা করে, অপরাধ করে, ওই অপরাধটা আল্লাহ তুলে নেয় উপরে। ওই অপরাধের যতটুকু শাস্তি হয় আল্লাহ দুনিয়ায় তার জীবনে গজব করে পাঠিয়ে দেয়। তাহলে এখান থেকে আমি কি নিলাম? আমার শিক্ষা নেওয়ার বিষয়ে আমি এমন কোন অপরাধ যেন না করি ওই অপরাধের শাস্তি দুনিয়ায় নাজিল হলে আমি টিকতেই পারি না। এই আয়াতের ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা নমল 52 নম্বর আয়াতটা, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটাও তাফসিরে কাবিরে আছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম, কি এখানে কি আরম্ভ হয়েছে? হ্যাঁ না, এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? হয় বসেন নাই চলে যান। দেন তো ভাই, সব নামিয়ে দেন, দেন দেন, সব নামিয়ে দেন, একটার জন্য না থাকে এখানে। আরে ভাই নামাতে এত দেরি করেন কি করেন? আপনার হাতে লাঠি কি করেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেয়নি, বুয়ুত বহু বচন। তিলকার আগে ফা আছে। আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। এই সেই, এই জবাব দেন না কেন? এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আয়াতটা যদি লূত আলাইহিস সালামের জামানার ঘটনা কেন্দ্রিক নাজিল করা, আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার সময় আল্লাহ নতুন করে আবার নাজিল করেছে। আল্লাহ যেন হাত দিয়ে বাংলার মানুষকে দেখাচ্ছেন এই সেই ঘর, এই সেই ঘর যেগুলো আমি জুলুম করার কারণে জনশূন্য করে দিয়েছি। এটাতে কত বাস্তব তার প্রমাণ কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এই যে ইনাদের এমপি টগর মিয়ার বাড়ি। আপনি যে দেখেন এখন পরিত্যক্ত হয়ে গেছে, জনশূন্য। আমার মনে হয় জিন ভূত ওখানে থাকতে ভয় পায়, কারণ গণ টয়লেট এখন একটা টয়লেট হয়ে গেছে। বিমা যালামু, এদের জুলুমের কারণে এই বাড়িগুলো থেকে দুর্বিসন্ধি করত, জুলুম করত। কাকে কাকে সকালে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেবে, কার জীবনটা নষ্ট করবে মিথ্যা সাক্ষী দিয়ে এই ঘর থেকে ষড়যন্ত্র করতো বসে বসে। আল্লাহ বলেন শত জায়গায় এগুলো হয়েছে। ওই জালেম শুধু না, জালেমদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছি। আমি 630টা থানার খবর জানি বাংলাদেশে, প্রায় থানায় আমি গেছি। এই 3.5 মাসের ভেতরে দেখতে পেয়েছি অধিকাংশ জালিমের বাড়ি ঘর আর আল্লাহ রাখেন নাই, সবগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। এখন এগুলো বানিয়েছে কে? না না, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। আপনি সারা দেশে জালেমদের বাড়ি খোঁজ নিয়ে দেখেন, ভেঙেছে কে, একজনেরও নাম পাবেন না। এই কথা বলছে না কেন? আপনাদের রংপুর বিভাগ আমি জানি না, খুলনা বিভাগের কথা বলছি। জালেমদের বাড়ি ঘর আর নেই, সবগুলো এখন জাতীয় টয়লেট।
এমনি এমনি এগুলো হয়নি। আল্লাহ বলেন বিমা যালামু, এখানে বসে জুলুম করতো, জুলুমের দুর্বিসন্ধি করতো এরা। ইন্না ফি যালিকা লায়াতান, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা। এদের এত বড় 15 বছরের কঠিন শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, আগামী 5 বছরে অনেকে চিন্তা ভাবনা নিয়ে আসে, এই দুর্বিসন্ধি আটতেছে, আগে চেয়ারে বসি, দেখেন কি করি। কথা বলেন এখন। অনেকে কিন্তু এই ধান্দায় আছে যে থালা আগে হাতে পায়, দেখেন কি করি। কি করবেন আপনি? জামাল ভাই তো টাচ দিয়েছিল, জুলুম যারাই করবে এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে, তাদের বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দেবে। টের পেয়েছেন 15 বছর ওদের শিকড় কত নিচে নেমেছিল। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় ওদের শিকড় এত নিচে নেমেছিল যে টান দিয়ে তোলার মতো আমাদের খবর ছিল না। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। বাংলাদেশে কার নামে আপনি মামলা দেবেন? একজনকেও পাবেন না। এই কথা বলেন এখানে। হানিফের এত সুন্দর সাজানো গোছানো বাড়ি, আপনি এখন যে দেখেন ওটা এখন টয়লেট। কারণ টয়লেট করবে যেখানে বসে, ও টয়লেটের প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। কোথায় বসবে জায়গা পায় না, ইটও তো নেই, ইটও খুলে নিয়ে চলে গেছে। এই জন্য কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে, যে যেদিকে পারে মুখ দিয়ে মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। তাহলে আমাদের এখান থেকে নেওয়ার বিষয় এই, এদের এত বড় শিকড় যদি মাটির সাথে মিশে যেতে পারে, আগামীতে যারা এই ধান্দায় আছেন যে চেয়ারে বসি দেখেন কি করি, আপনার বাড়িও আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে, কোনো ব্যাপারই না। অলরেডি অনেকের উপর থেকে আল্লাহ জনগণের মন কিন্তু বেশিরভাগ সরিয়ে নিয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। এই জালেমরা যদি জুলুম করার কারণে, চাঁদাবাজি করার কারণে মানুষের মন থেকে উঠে যায়, আগস্টের 5 তারিখের পর থেকে যারা চাঁদাবাজি আরম্ভ করেছেন, আপনি কি মনে করছেন জনগণ আপনাকে ভালোবাসে? এমনি 15 থেকে তাকাও, এমনি 15 থেকে 58% মানুষ চলে এসেছে। মানুষের মেধা বুদ্ধি এখন কাজ করছে। এতদিন এটা বাধা ছিল, এখন খুলে গেছে। আর আন্তর্জাতিক মহল তো আছে, এই জন্য সাবধানে। গত 15 দিনের নারায়ণগঞ্জের বন্দরের চাঁদাবাজিটাও কিন্তু মানুষ দেখতেছে। বিএনপির নাম করে এগুলো যারা করতেছেন, আপনার কিন্তু কপালে আগুন লাগবে, আপনি টের পাচ্ছেন। চাঁদাবাজি করে যদি সম্পদ বানানো যায়, হয়তো এই পাশের জেলা বগুড়া, আপনি বলেন তো বগুড়ার যে কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কত কিছু রেখে যেতে পারতেন, কিছুই তো রেখে যাননি। তার পরবর্তী প্রজন্ম যদিও লাইন মতো ছিল না, সেটা আলাদা বিষয়। বঙ্গবন্ধুকেও তো মানুষ হত্যা করেছে, জিয়াউর রহমানকেও হত্যা করেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনকে পিটিয়েও শহীদ বলানো যায় না। এমনি এমনি এটা তার জীবনে এমন এমন কিছু কাজ আপনি পাবেন। আরাফাতের ময়দানে যে নিমের গাছ, ওই দেশের মানুষ জিয়া ট্রি বলে ডাকে, তার মানে জিয়া ওই গাছটা লাগিয়েছিল। লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের এই ময়দানে, উত্তপ্ত ময়দানে একটু ছায়া পায়। আমার মনে হয় আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, লক্ষ লক্ষ হাজিরা যখন ওখানে থাকে, গাছের ছায়া পাওয়ার পরে যদি মন থেকে দোয়া করে, ছায়ার ব্যবস্থা যে করেছে আল্লাহ তুমি মাফ করে দিও, কবুল হয়ে যাবে। কিন্তু আপনি তার আদর্শ ধারণ করার কথা বলেন, আর আপনি চাঁদাবাজি করেন। আপনি মানুষ, খবর যদি জায়গা মতো চলে যায়, দলীয় পদ না, জীবন পর্যন্ত থাকবে না। এই জন্য আমরা শিক্ষা নেব, আমরা যেন চাঁদাবাজি না করি, এবং কেউ করলে আমরা করতেও দেব না।
আমিরে জামাত ডাক্তার শফিকুর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে এই দেশে যদি ইসলাম আমরা নিয়ে আসতে পারি এদেশে চাঁদাবাজি হবে না, কাউকে করতেও দেব না। এটা আমরা চাই না। ডোনাল্ড ট্রাম্প যা বলেছে দেখেছেন, বলেছে আমি জানুয়ারির 20 তারিখে ওত নেব, শপথ নেব, ভারতীয় আছে আমার আমেরিকায় 16 লাখ, এদেরকে সব তাড়িয়ে দেব। আমার মনে হয় মোদি দাদার ধুতি এখন সামলাতে পারবে কিনা আল্লাহ জানে। আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে, আপনি নিজেরটা ঠেকান, 7 সিস্টার থাকে কিনা। ওই 16 লাখ যদি চলে আসে, এদেশের মানুষের ব্যবসা যদি পাকিস্তান, চীন, তুরস্কের সাথে আরম্ভ হয়ে যায়, আরম্ভ করবে, ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে যে তোদের সাথে আমাদের কোনো ব্যবসা নেই। ওরা মনে করেছিল আমরা ওদের কাছে ভিক্ষা চাই, আমরা যে টাকা দিয়ে কিনে নিতাম এইটা ওরা ভাবতো না, মনে হচ্ছে ভিক্ষা দিত। এবার ঠেলা টের পাবে। কথা বলে না কেন? ওরা আমাদের চিকিৎসা দেবে না, কোনো দরকার নেই ওদের চিকিৎসা যাওয়ার। আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকার, যিনি এখন দায়িত্বে আছেন, উপদেষ্টা, এদেশের প্রতিটি মানুষের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন। অন্তত 5টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশের 8টা বিভাগ মিলে বানিয়ে দেন। কাউকে অন্তত এই কোলাঙ্গারদের কাছে যাওয়া লাগবে না। যত টাকা আমাদের কাছে ওরা চিকিৎসার নামে নেয়, ওই জায়গায় না যে এখন থেকে দরকার হয় থাইল্যান্ডে যাবেন, সিঙ্গাপুরে যাবেন, দরকার হয় আরো যে সমস্ত দেশ আছে উন্নত সেখানে যাবেন, কোনো দরকার নেই এদেশে যাওয়ার। এরা আমাদের কলিজা মসজিদ ভেঙ্গে মন্দির বানাচ্ছে। আমার তো মনে হচ্ছে কাবা শরীফের মতো এদের মতো আবার গজব নাজিল হয় কিনা এদেশে আল্লাহ জানে। কারণ ওরা তো আমার গায়ে হাত দেয়নি, দিয়েছে আল্লাহর ঘর কাবা শরীফের মতো মসজিদগুলো। কথা বলুন, কাবা হচ্ছে ইঞ্জিন আর এই মসজিদগুলো সব তার বগি। কাবা যদি আল্লাহর ঘর হয়, এই রংপুর মিঠাপুকুরের এই মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। এই মসজিদ নির্মাণের জন্য এরা চেষ্টা চালাচ্ছে মনে হয় নাকি? পূর্ণ নির্মাণের উদ্যোগ নিয়েছে, আবার কিয়ামত পর্যন্ত এই মসজিদ এখানে থাকবে। হযরত জিবরাইল পাথর ইব্রাহিম নবীকে দিয়েছিলেন, উনি পাথরটা নিয়ে এভাবে ফিকে মেরেছিলেন। জিবরাইল ওইটা নিয়ে তামাম দুনিয়ার যত এরিয়া আছে সব জায়গায় ছিটিয়েছে, যেখানে যেখানে পড়েছে সেখানে একটা আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। এখনো যেখানে হয়নি, কিয়ামতের আগে ওখানে হবে। সুতরাং এই মসজিদ অবশ্যই এখানে জিবরাইলের পাথর পড়েছে, নয়তো মসজিদ হতো না। এরা যেহেতু উদ্যোগ নিয়েছে আবার পূর্ণ নির্মাণ করার জন্যে, আপনার যেন 5টা টাকা হলেও মসজিদে থাকে। আপনার অর্থ যদি মসজিদের কাছে কোরআন প্রচারে ব্যয় না হয় তো কি করবেন? টাকা নিয়ে কি কবরে যাবেন আপনি? যার জন্য রেখে যাচ্ছেন ও পরিচয় দেবে না 50 বছর পর। এক কথা বলে না কেন? আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, এই 3 পুরুষের পরে আমি আর চিনি না। এখন বলেন তো, নমাজ আলীর বাবা 60 বছর আগে মারা গেছে, ও যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, আমি বানিয়েছিলাম এগুলো, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভণ্ডামি করা জায়গা পান না। কিসের নমাজ আলীর বাবা? আপনি তো নমাজ আলীরই চিনি না। অথচ এইটা রেখে যাচ্ছেন 50-100 বছর পরে যদি আল্লাহ আপনাকে আবার ফেরত দেয়, এসে এই নিজের জমি নিজের জায়গা, যারা ওই সময় বাস করবে তারাও আপনাকে চেনে না, আপনিও তাদেরকে চেনেন না। সুতরাং হায়াত থাকতে এমন কিছু করে যান যেন কিয়ামত পর্যন্ত মানুষ সেজদা দেয় আর আপনি পেতেই থাকেন। তার ভেতরে এই মসজিদ একটা, আশা করছি এদিকে একটু নজর দেবেন। আমরা তো অত বলি না, আমি তো আদায় পারি না। চলে গিয়েছিলেন আবার এসেছেন, এই জন্য ওনারা লিখে দিয়েছে। আমরা আয়াতের দিকে যাই নাকি? ফাঁকা ফারাত বিয়ান ওমিল্লাহ ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি। রাব্বুল আলামিন বলেন, ওই জামানার মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি আরম্ভ করেছে, তাদেরকে আমি 2টা পোশাক পরিয়ে দিলাম মজা চাকাতে। একটা হচ্ছে খোদার পোশাক আর একটা হচ্ছে ভয়ের পোশাক। এরপরে দিয়েছেন বিমা কানু ইয়াসনাউন, ওরা যা করেছিল ওর মজা চাকাতে আমি আল্লাহ এই 2টা পোশাক দিয়েছি। বাংলাদেশেও যে ভয়ের পোশাক, ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে, খোদার যে পোশাক সামনে আসতেছে, অনেকে বলতো এদেশে দুর্ভিক্ষ হবে না, কখনো সম্ভব না।
আমাদের হাতগুলো আমরা সামনে যা আছে এটা নিয়ে কাজে লাগাবো, কেউ যেন বসে খাওয়ার চিন্তা না করি। আর টাকা পাচার তো দূরের কথা, আহ্বান জানাবো যার যা পাচার হয়েছে ওগুলো হয় নিয়ে আসেন। নাই ওর ছেলে মেয়ে, ওর স্ত্রী পুত্র, স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কাজে লাগিয়ে দিন। কথা বলেন না কেন? রাষ্ট্রের কাছ থেকেই তো আপনি মেরে কেটে খেয়েছেন, এখন রাষ্ট্রে ফেরত দেন, দেশটা দাঁড়িয়ে যাবে। আল্লাহ উদাহরণটা দিয়েছেন, যদিও মক্কা শরীফের বাংলাদেশের সাথে আমরা এই আয়াতটা মিলাতে চাই। খোদার পোশাক, দুর্ভিক্ষের পোশাক, ভয়ের কোনো পোশাক আমাদের শরীরে আর লাগতে দেব না। যে যেখান থেকে আসি আমরা ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে তাকওয়ার জীবন অবলম্বন করে দাঁড়িয়ে যাব। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমার আর একটা আছে অনুষ্ঠানের জন্য আমি আজকে আর আগাচ্ছি না, এখনই আর 2 মিনিট আছে, আজান দেবে। আপনারা টাকা পয়সা যায়নি ছিলেন দিয়ে দিয়েন মসজিদে, এগুলো পারি না আমি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তোমার ঘর নির্মাণের জন্য যারা প্রস্তুতি নিয়েছে, এ বিশাল আয়োজন করেছে, আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। যে যেইভাবে কোরআনের আলোচনার দিকে এগিয়েছে তার দিকে তোমার রহমত এগিয়ে দাও। শারীরিকভাবে অসুস্থ আছি এখনো, আল্লাহ তুমি শেফায়ে কামেলা জেলা দাও। বহু কষ্ট স্বীকার করেছে আজকের এই মানুষগুলো, নারী পুরুষ সবাইকে। যে যেইভাবে কষ্ট করেছে তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। মরণ আসলেই যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্ধকার চারিদিকে আস্তে আস্তে দিকে বাড়ি চলে যান।